পেঁয়াজ আলু বড়ির এই পোস্ত রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্নাঘর। আর আজ আমার রেসিপি পেঁয়াজ আলু পোস্ত। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 3টে মতো, আর এখানে কিছুটা বড়ি দিয়ে নিয়েছি। এখন শীতের সময় একটু বড়ি দিলে ভালো লাগে, এটা বাড়িতে বানানো বড়ি। আর পোস্ত আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারাও যখন করবেন এরকম আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখলে পোস্তটা খেতে ভালো হবে। 50 পোস্ত নিয়েছি এখানে, আর 3টে বড় আলু। গ্যাস অন করে কিছুটা সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এইবার বড়িগুলো প্রথমে ভেজে নিই। বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। এইবার এই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা হবে না, হালকা একটু ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে দেব। পেঁয়াজটা দেখুন একটু কালারটা এসছে, এই সময় আমি আলু দিয়ে দেব। আলুগুলো ঠিক এইভাবে কেটেছি ছোট ছোট করে। আলুটা দেওয়ার পর কিছু সময় আলুটার পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। আর যে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্ত এবার আমি পেস্ট করে নেব। এখানে আমি 7টা-8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, এর সাথে একই সাথে পেস্ট করে নেব। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এই পোস্তর পেস্টটা করে নেব। আলুগুলো দেখুন 50% সিদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি 1 চামচ নুন দেব। আর রঙের জন্য অল্প সামান্য হলুদ দেব। এবার ভালো করে এটা নাড়িয়ে নিয়ে তার পোস্তটাও দিয়ে দেব। পোস্ত দিয়ে মিনিট খানিক আমি নাড়িয়ে তারপরে জল দেব। আপনারা যখন করবেন বেশিক্ষণ কিন্তু পোস্ত দিয়ে নাড়াবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। গ্যাসের আগুনটা আমি সিম করে দিয়েছি। এই সিম করে করে আলু ভেজে নিয়েছি। 1 মিনিট নাড়ার পর এই যে পোস্ত বাটার যে জলটা ছিল এই জলটাও দিয়ে দিলাম। আর একটু জল আমি দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার একই সঙ্গে বড়িগুলোও দিয়ে দেব। সব দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে দেব। যেটুকু বাকিটা সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ পোস্ত আমার কমপ্লিট। এবার দেখুন আলুটাও কীরকম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আর বড়ি তো দেখুন বড়ি একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগুলো বাড়িতে বানানো বড়ি, দোকান থেকে তো সব চালেরই বড়ি। এবার এই সময়টা আমি নামিয়ে নেব, নাইলে খুব বেশি শুকনো করলে ভালো লাগবে না। পেঁয়াজ আলু বড়ির এই পোস্ত রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।